ধরো যে ওই বক্কারে আর আমারে যদি পাশাপাশি দাঁড় করায় সুষ্ঠু বিচার করা হয়, তাহলে পরে কিন্তু আমি ঠিকই নোবেল পুরস্কার পাবো, আর তারে দিতে হবে জুতার মালা বক্কার রে। সেটা তুমি নিজে নিজে মনে করলে তো হবে না, মারে তো সেটা মনে করতে হবে না। মা মনে করে যে বক্কা যেরকম তুমিও সেরকম, জীবনে তো তুমি কম জ্বালাওনি। আর এখন দুধে ধোয়া তুলসী পাতা সাজ দিতে আর হবি না, তাই না? আমি কোনোভাবে মনে করতে পারতেছি না তার জন্য আমি কি খারাপ কাজটা করেছি। কেন কি করেছি আমার বলো তুমি, কি করেছি আমি? কি করেছো তোমার মনে নাই? তুমি বক্কার ভাই ওই মোটরসাইকেলটা চুরি করে বিক্রি করে দিছিলে না? তারপর থেকে মা তোমারে খুব খারাপ ভাবে, মনে করো যে তুমি একটা টাউট। কি আমি টাউট? আরে এটা তো আমি ভাবতেছি না, মা ভাবতেছে। না না, মা বললি তো হবে না, সে তো ভ্রান্ত ধারণা পোষণ করতেছে, তার এটা কারেকশন করা লাগবে। টাউট শোনো, তুমি তোমার মারে একটু বুঝে শুনে রাখো, যদি সে বুঝতে পারে তাহলে পরে দোয়া কালাম নিয়ে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাবো, কি বলো? তাছাড়া মনে করো তোমারই কিন্তু এখনই বিয়ে করার আমার কোনো আপত্তি নেই। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। এই সেই তাল গাছের তল, যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত কত কথা ছিল রে। ও সির ভাই, কি হয়েছে? আশা ভরসা সব ভঙ্গ হয়ে যাচ্ছে কিসের জন্য? আর আশা ভরসা ভঙ্গ হয়ে গেছে এত হতাশাস্য কেন? তোমার আনারসই তো আছে এখনো। ওরে ভাবি না, হৃদয়ের ভিতরে খোসা খাইছি। হৃদয়ে খোসা খাইছো মানে? মানে তোমাকে কি এর মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে? বিয়ে করলে কবে? কিছু তো বুঝতে পারতেছি না। না ওই বাংলা সিনেমার মতো নাকি বউর হাত ধরে তুমি বাসর ঘরে নিয়ে গেলে আর নায়ক এসে বউ নিয়ে বাইকে চলে গেল? কে কোন অরিজিনাল? আমি নিজে অরিজিনাল, আর কোন হিরো থাকতে পারে না, বাকি সব ফলস। আমি হচ্ছে মেড ইন অলসপুরের, বাকি সব বাইরের থেকে আছে। কই থেকে আছে এরা? ওরে বাবা রে বাবা, মেড ইন অলসপুর হয়েছে বলে তুমি কি আসল নায়ক হয়ে গেছো নাকি? হ্যাঁ, চাপা একটু কম করে পিটাও, এই গ্রাম্য চাপা একটু কম করে পিটাও। শোনো, যে ফাইনালি নায়িকারে পায় সেই হয় আসল হিরো, আর তুমি হলো জিরো। ভাবি আপনি এইভাবে কথা কবেন না, আমার পরানটা ভাইটা বাস্ট হয়ে মনে করেন ব্রাশ ফায়ার করবে না কিন্তু। কি রে, এই বলটাকে আবার ঢং করে কান্না শুরু করিস নাকি? দেখতেছো না? দেখেন আবার আপনার একটা কথা বলি, আমি যতবার আপনার ব্যথা দিয়েছি ততবার আমি বুকের ডান পাশে ব্যথা পাইছি, চিনচিন ঝিনঝিন ব্যথা। কিন্তু এখন আমার বুকে যে ব্যথা করতেছে সেটা হচ্ছে হারানোর ব্যথা, শোকের ব্যথা। আমি সব হারাইছি। আরে ইস, দেখো তোমাকে দুজনের হৃদয় তো ভেঙে গেছে কিছুদিন আগে, তো দেখো ভাঙা দুটি হৃদয় একসাথে জোড়া লাগানো যায় কিনা। কি বলছিস? এক্সকিউজ মি ভাবি, এটা আপনি কি করছেন? শিলি তো ছুটে যাবে না, উনি আমার একজন সিনিয়র আপা। দেখো ভাইদি, একটা কথা আমি বলি, বাংলা একটা প্রবাদ আছে, তুমি যখন অন্যের জন্য গর্ত খুঁড়বে তখন সেই গর্তে নিজেরই পড়তে হয়। আপা আপনি আবার কি করছেন? আমি তো আপনার জন্য কোনো গর্ত করিনি। না, গর্ত করোনি, কিন্তু কানের পাশ দিয়ে তো গেছে। তুমি তো আমার অমঙ্গল চেয়েছিলে, আমার এই বোনের সাথে মিলে চাওনি। আরে তুমি আমার টানছো কিসের জন্য? আমি কি করেছি? হ্যাঁ না না, আমি করছি, উনি যেটা বলতেছে সেটা অবশ্য সঠিক। মানে আপনি তো কিছুদিন আমার মানে ইয়ের বিরুদ্ধে, ভজাবের বিরুদ্ধে একটু ফুসলাই দিয়েছিলেন না? এই সিরু ভাই, খবরদার তুমি আমার সামনে উল্টো পাল্টা কথা কর কিন্তু একদম চেষ্টা করবে না, একদম কিন্তু খবর করে দেবে, কই দিলাম। আর থ্রেট করে কোনো লাভ নেই ভাবি, আমি একটা হৃদয় ভাঙা মানুষ। নেন জানমান সব খুলে নিয়ে নেন, কিছু যায় আসে না, এখন আর কোনো কিছুতে ডর করে না। এই বউ দেখো, আমি কিন্তু এসব কিছু জানি না। ও কিন্তু পাগলের ঘরে, হৃদয় ভাঙার ঘরে কিন্তু ভুলভাল বলতেছে, ওর কথা কোনো কিছু বিশ্বাস করো না। ছাগল সময় দেয় না, চলো না। হ্যাঁ আপা আসেন, আমাকে দুজনের মনেই তো দুঃখ, গাঁজা করতে মতো গলা জড়া ধরে দুজনে কান্দি। এই সারা, আমার এত খারাপ দিন আসেনি যে গলা জড়ায় ধরে তোর
তোর মতো স্যারের সাথে কাটতে হবে। আর আমি এখন কাটবো কেন? আমার কাজল নষ্ট হয়ে যাবে না? এসব আমার খেয়াল রাখতে হয়, বুঝতে পারিস? পিয়া তো তোমাকে চিনা আছে নারী, তোমাকে ভালো করে চিনা আছে। মানুষের ভালোবাসার চেয়ে কাজলের গুরুত্ব তোমাদের কাছে অনেক বেশি। ছি ছি ছি। আশা ছিল, গলা সুর মনে নষ্ট হয়ে যাচ্ছে। নিঠুর বন্ধুরে ভুল কইরাছি তরে ভালোবাসিয়া, আমি ভুল কইরাছি তরে ভালোবাসিয়া। আরে মনে কা- গান তো মনের দোষে শুয়ে শুয়ে গাছতলার নিচে ভালোই গাওয়া হচ্ছে। আছো তো ভালোই, আইসামে ছাড়া তো কোনো কাজ নাই, এখন খালি গানটাই কাজ। শোন, তোর একটা কাজ দেই। কি কাজ কাও? আরে সামনে তো তোর সুবর্ণ সুযোগ। আরে কিসের সুবর্ণ সুযোগ, কি কাওতে দিনি? তাহলে শোন, হ্যাঁ এই মাত্র শুনে আসলাম, হ্যাঁ এই যে আনারসি হ্যাঁ। টার্গেটের সাথে রাত্রে অভিসারে ফস্তি নষ্টি করছে, বুঝতে পেরেছি? হ্যাঁ আর এই ফাঁকে দর্শকের মতো তার মা এসে দেখছে। আচ্ছা দেখে তো বুঝিস কি হয়েছে জানিস তো। হ্যাঁ। তারপরে আনারসিরকে নিয়ে টার্গেট রেখে আসছিস গিয়ে। হ্যাঁ, করছো কি তুমি? হ্যাঁ, তাহলে তো সবাই মিলে একটা কিছু করা উচিত চাচা। আরে রাখ তোর সবাই মিলে। আর কেন, তোর ভাইরা ভাই আছে না? ওরে ভাইরা ভাই তো আছে, কিন্তু আপার সাথে তো এখন আলাপ করতে পারিনি। হ্যাঁ, তো আলাপ লাগবে কেন? তোর ভাইরা ভাই কি বল। না সেটাই বলা লাগে। আচ্ছা চাচা, ওই বিয়েটা কি তোমার ওই টার্গেট বাদ দিয়ে ফর্মালিটির সাথে দেওয়া যায় না? তা কি করে হয়? কেন, তুমি তো কইলে। তাছাড়া টার্গেট আর ফর্মালিটির মধ্যে ফর্মালিন তো বড়, তার একবার বিয়ে হয়েছিল, তার বউ নাই, এখন তারা আবার বিয়ে দিলে ঠিক হয় না? পরে আবার টার্গেটে ধরে বেঁধে আর একটা বিয়ে দিয়ে দিলাম, এরকম হতে পারে না? আরে দুর্বোকা, সেটা হয় নাকি? আর মেয়ের এই বিয়েতে রাজি হওয়া না হওয়া একটা ব্যাপার আছে না। আরে রাজি হওয়া লাগবে কিছুদিন, জোর করে বিয়ে দেবো। জোর করে দিবা? জোর করে কাকে দিবা? আনারসি রে? পরে দেখবে যে মাইট তো খাওনি, মাইট দিয়ে পরে থানায় নিয়ে চলে যাবে। ওরে চাচা, তুমি এই খবরটা দিয়ে আমার কোনো উপকার করতে পারলে না। আসলে তুমি আমার কোনো শুভাকাঙ্ক্ষী না, বুঝছো? শোনো, টার্গেটের সাথে তুমি আমার গন্ডগোল নাই। আমার বাড়িতে গেছিল, তার শরবত বারে খাওয়া দিয়েছে আমার বউ। আর বলেছি তোমার ভাই ওই যে ফরমালিন নাকি সলিড ফলেট কি নাম, এখানে আমার সুখের ঘরে দুঃখের আগুন জ্বালাতে না আসে। তুমি একটু দেখো, সে আমার কথা দিছে, সে দেখবি। আর দেখেছে, কচু দেখেছে। শোন, আমার কাছে একটা খবর ছিল তোকে দেওয়ার, আমি খবরটা দিলাম। এখন এটা কি করবি না করবি এটা তোর বিষয়, আমি গেলাম। ভালোবাসিয়া ভুল করিলাম। আরে খবর দিয়ে আমি কি করবো? হ্যাঁ, এইসব খবর আমার দরকার নেই। আমার দরকার ছিল রে ফরমালিন যদি একটা প্যাসে ফেলাতে পারতাম, এর একটা খবর দরকার ছিল। খাবার দাবার দিয়ে যা, গান গাতি গাতি খিদে লেগে গেছে। ভুল কইরাছি তরে ভালোবাসিয়া। কি হলো? আমার আপত্তি আছে। কি? তোমার আমার বিয়ে করতে আপত্তি আছে? তালি বলে তুমি এতদিন পর্যন্ত কি করেছো আমার সঙ্গে প্রেমের এরকম অভিনয় করার কি দরকার ছিল তোমার? এরকম নাটক করার কি মানে আছে? আমি বুঝতে পারি না। আসলে আমি একটা বিষয় বুঝতে পারছি যে তুমি সত্যি সত্যি আমার কোনোদিন ভালোই বাসনি। হ্যাঁ, ভালোবাসতে পারে দিন রাত 24 ঘন্টায় বিয়ে করা যায়। দেখো, তুমি আমারে ভুল বুঝো না টার্গেট। আমি আমি অলসপুরের ইতিহাস গড়তে চাই। আমি চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো। তোমার কোনো সমস্যা নেই, তুই বাড়ি থেকে নে, আমি আমি ইনকাম করে এনে তোমার খাওয়াবো না, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি বাড়ি থেকে কি করব? কি আবার করবা? ওই ভাতটা রান্না করবা, আর ছেলে পেলে হলে তাকে মানুষ করবা। না না, এসব আমি পারবো না। ও মা, পারবে না মানে? তুই বাইরেও কাজ করতে পারবা না, ঘরের কাজও করতে পারবা না, তাহলে তুমি করবাটা কি? আরে এইসব তো করে হাউস ওয়াইফরা। আমি এগুলো করতে যাবো কিসের জন্য? আমি পারবো না। দূর পাগল, যেই ছেলেরা বিয়ের পরে কিছু করে না, বাইরেও ইনকাম করে না, উপার্জন করতে পারে না, তারা ধরো যে তাদের ওয়াইফ যদি ইনকাম করে, তাহলে তারা তো হাউস হাজবেন্ড হয়ে যায়। তুমি সেটা জানো না?
জানলেও আমি এইসব করতে পারবো না। কি ঝামেলার মধ্যে আমি পড়লাম। এ মামা, 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 মামা। এই যে এই ধরনের সাওয়াল পাওয়াল আমার সবচেয়ে জঘন্য লাগে, ঘেন্না করি এগের কথার মধ্যে বড় গেট টেনে নিয়ে আসে, মিজাজ গরম করে দিল। কান্দিছিলাম, কান্নার ইমোশনটা নষ্ট করে দিছে। ভাই হ্যাঁ এরকম নাচ না গান ফালাইয়া আজকে মনে করেন যে চিত্রনায়ক ফারুক সাইজে বলেছেন, হ্যাঁ একটু নরম নরম লাগতেছে। কি হয়েছে কন্ত? হ্যাঁ আরে কি হয়েছে? মিয়া ভাই বাজারে যাইতাছি আপনার বিয়ার সদাই করার লাইগা। কি কি লাগবে কম, আন্ডার কি পার্ট যদি লাগে এটাও কয়ে ফেলার। এইসব কি জিনিস ফিনিস নিয়ে রাখছেন, ওখানে রেডি করছে মাইরে ফেলেবেন। ওরে আল্লাহ, একটু থামো না, একটু থামে থামে সবকিছু করো। আপাতত আমার একটু সবকিছু আয়ত্তে আনতে দাও, কন্ট্রোলে আনতে দাও, তারপরে করো। কোন কি আবার কি সবকিছু উল্টে মুল্টে গেছে নাকি? ওটা সাময়িক একটু সমস্যা হয়েছে, বুঝতে পারছো? সাময়িক সমস্যাটা আর থাকবে না, মানে এটা একটা সাময়িক সমস্যা। এরকম করে তাকাচ্ছ কিসের জন্য? তুমি কি? না না না, আমার আর আপনার এই বিষয়বস্তু নিয়ে চিন্তা করা কোনো খাস নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি মনে করেন যে যে সময় নষ্ট করছেন এই আনারসিনের পেছনে ঘুরে ঘুরে, এর মধ্যে যদি আপনি এটা শাদি মুবারক করে ফেলাইতেন, আপনার একটা বাচ্চা কাচ্চা হয়তো হেও মনে করেন যে বড় হয়ে আনারসির পেছনে ঘোরার সময় হয়ে গেছিল গা। এই খুব ইজি ভাবে তোমার বোনকে তুমি পায়ে গেছিলে, তো তোমার তো কোনো সমস্যা নাই। তুমি বিশ্বপ্রেমিকদের ইতিহাস কিছু জানো না, জানি কথা বলো কেন তুমি? আরে আল্লাহ, তাইলে আপনি মন খারাপ করে বলেছেন কে লেগা? আপনি যখন বুঝতেছেন যে আপনি একটা হিস্টোরির অংশ হয়ে যেতেছেন গা, তাহলে আর সমস্যা কি? আপনার পরের তো হিস্টোরি লেখাই আছে। কামাকা হিস্ট্রি রোগীর মতো এরকম মন খারাপ করে রাস্তাঘাটে বসে থেকে কোনো মানে আছে কোন? তুমি বনে আছো, বনের মতো থাকো। বেশি বাড়াবাড়ি কিন্তু করো না, কিন্তু ভালো হবে না, কয়ে দিচ্ছি কিন্তু আমি। আরে ধুর, আমি কইকে আপনি বুঝেন কি? আমি কইতাছিলাম কি, আপনি মনে করেন যে এই জন্মের আনারসিরে পাইবেন না, ওই দেবদাসের মতো করে কাছতে কাছতে মনে করেন যে আনারসির বাড়ির দরজার সামনে মইরা পড়ে থাকবেন, আনারসি বাইরে খোঁজ নিব না। এটা তো আপনার জানা কথা, তাই না? কারে কি করছিস তুই? কনে যাচ্ছিস তুই? কনে যাচ্ছিস তুই? হ্যাঁ, আমি দেবদাস, আমি কোথায় মরে পড়ে থাকি? কি হয়েছে? একদম পানিতে ফেলা দেবো। বাড়াবাড়ি করতেছিস কেন লেগা? কিসের জন্য তুই? আমি কি আপনার ছোট বোনের জামাই বলে কি আপনি যাতা বলবেন আমার পেছনে নাই? এই, আমি কিন্তু ধারাজনে পোলা, আমি কিন্তু জানুকে আপনার বোনকে ফালা একবার। কি করলি এবার তোদের কে লেগা? আমার এবার তোদের কে লেগা? আমি একটা জামাই মানুষ, হে এত বড় যন্ত্র লয়ে আমার যে কোনো জায়গায় মারা চিন্তা করতেছে। কি এইটা দিয়ে তুই জামাইরে মারতেছিলি? হ্যাঁ, এত বড় সাহস খালি ফাজলামি করে মারা। দোকানে বসো না, দোকানে বসো। আই আই চল, আমার সাথে দোকানে যাবি। আই বস, চল চল। মাইরে ফেলো, মাইরে ফেলো, মাইরে ফেলো, আমার মাইরে ফেলো। আমি কি কারণে মুগুর দিয়ে ওরা মারতে গেছি তুমি জানো না আব্বা? আমার আমি নাকি দেবদাস, দেবদাস কোথায় যেন ময়ূরে কিরে খেতে পড়ে থাকি। দেবদাস খারাপ জিনিস আব্বা, আমার এখন বাসা মরার লড়াই আব্বা। আমি মনে বাস পড়া নেই, এই মুকুটটা হাতে নাও। ব্যবসা পাতির দোকানদারে আমি কোনো কিছু করতে পারবো না। আনারসি দেখছেন কামটা, দেখছেন? হ্যাঁ, মন হইতেছে ওই যে চিত্রনায়ক ফারুকের মধ্যে মাফলা লাগে ঝিনুক মালা করতে গেছে। এটা আমার কপাল রে বাবা, এটা আমার কপাল। রজনীগন্ধা, এ রজনীগন্ধা, রজনীগন্ধা মরে গেল। এ রজনীগন্ধা, রজনীগন্ধা। আমারে রজনীগন্ধা বলে ডাকার অধিকার আপনি হারায় ফেলেছেন। কি কারণে? আপনি আবার আমাকে বাড়ি আইছেন কিসের জন্য? হ্যাঁ আপা, তুমি ওর সাথে কথা বলে এক্ষুনি ওনার বাড়িতে বের করে দাও ঘর ধরে। এই তুই চুপ থাক। তুই যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিস তার প্রমাণ আমার হাতে আছে। এসব কি করছো তুমি রজনীগন্ধা আপা? আমি কেন তোমার নামে ষড়যন্ত্র করবো বলো তো? আমি সবসময় তোমার ভালো চাই, এখনো চাচ্ছি। এই শয়তান লোকটার জন্য তুমি যা বুঝতে পারতেছো না। এ ছোট গিন্নি, আমার চালিকা,
প্রিয়তম, এই তোমরা দুই বোন মিলে কি সব কথা কাটাকাটি করছো? আমার মাথা তো কিছু ঢুকতেছে না। এই আমি আপনার শালিকা হতে যাবো কোন দুঃখী? আমি আপনার শালিকা না, আপনি আমার আপার সাথে প্রতারণা করেছেন। না আর যাই হোক, ভজা প্রতারক না। এই প্রতারণা করিনি আপা, এই লোকটা তোমার সাথে প্রতারণা করিনি। তোমার যে জমি লিখে দিতেছে, জমি লিখে দিল না, এটা কি প্রতারণা না? ও মা, আমি তো কিছুই করিনি, বুঝতেই তো পারছি না আমি কি আবার করলাম। না, এ তো আমার পক্ষেই কথা বলতেছে। বলেন বলেন বলেন, আপনি কি বলতে চান তাহলে সব খুলে বলেন। এই 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 প্লিজ প্লিজ প্লিজ, কানবা না কানবা না। তোমার এই চোখের পানির ফোঁটায় আমার হৃদয়ের রক্ত পটপট করে পড়ে যাচ্ছে। প্লিজ কাঁদো না কাঁদো না। দেখো তোমরা, আমি বলেছিলাম না এই লোকের মুখে মুখে মধু, অন্তরে কিচ্ছু না। জীবনে কোনদিন দেখিছো মানুষের হৃদয় রক্তক্ষরণ হয়? দেখিছো কোনোদিন? হ্যাঁ ঠিক বলেছিস, তাহলে বলে দে, আমার কোনো কথা জাদু করার দরকার নেই। আমার দরকার একজন ভালো মানুষ, তার ভেতরে যেটা নেই ওই মানুষটা আমি খুঁজতেছি। ওরে বাবা রে, এই দুই বোনে তো আমাকে বল্লার শাকের মতো ধরেছে। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি কাইসে বানিয়ে প্রস্তাব দেওয়ার জন্য, আলোচনা করার জন্য বাড়িতে পাঠালাম, ও তো আমাকে কোনো রেজাল্টই দিল না। এই আমি তো এই বাড়ির নতুন নশা, সব সময় তো এই বাড়িতে আসতে পারিনি। এই ডিস্কো, কাইসে বানিয়ে বাইরা, এই এদিকে। কি রে, তোর আমি আলোচনা করার জন্য তোর বাড়িতে পাঠালাম, আলোচনা করে আমাকে জ্বালানি না কেন? ওরে আলোচনা সমালোচনার কি আছে কদিনই? তুমি তার আপারে জমি লিখে দিচ্ছ না, শেষকালে মরা পাহারা দেওয়ার জন্য বসাচ্ছ। এ কামে আপা রাজি না, যাও। শেষ বয়সে আমার বোন এসে কি তোমার জমি পাহারা দেওয়ার দারণ হবে নাকি? আরে না না, এটা হবে না। আরে হবে না, শোনো একটা কথা বলি, তুমি অন্য মেয়ে দেখে বিয়ে করো গিয়ে, আমার আপারে আমি বিয়ে দিচ্ছি না। চলো, গুড বাই গুড বাই গুড বাই গুড বাই, যাও যাও, চলে যাও। হ্যাঁ, এই কি? এই যে ভজা এই বাড়িতে ঢুকেছে যাওয়ার জন্যই না। এই শোনো দেই, এই যে চালাকি করে এত বড় এখানে এসে কোন মুখে কথা বলে? শোনো তোমরা, শোনো। কলাম তো মুখে গুড বাই। বলে কি করো? এ গুড বাই কথা কলাম তো যায় না কিছু জন্য। এই, চল, চল। বলো ভাই, চলে যাও। এই কোথায় গেলে তুমি? এই দেখো আনারসি কি বলে। এ বাবা, তুমি কোথায় গেছো? কি হয়েছে? কি বলেছে? কি বলেছে আনারসি? কি বলেছে তুমি শোনো। সে বলতেছে পড়াশোনা করবে না, পড়াশোনা করে সে শিক্ষিত হয়ে সে চাকরি করবে, চাকরি করে সে টাকা রোজগার করবি, আর আমি বাড়ি সামলাবো, ভাত রান্না করব। বাবা বাবা, এর মধ্যে তোরা কাজের ডিস্ট্রিবিউশন করে ফেলেছিস। বাবা বাবা, তোরা তো আমাদের চেয়ে এগিয়ে গেছিস রে। করবে না, করবেই তো। আরে বাইরে ভাত নিয়ে যেতে হবে আর বলতে হবে নেন খান। ভাত খাওয়ার শেষে কিন্তু এক খেলি পান ভাইডি দিতে হবে। ও ভাইডি, তুই এক খেলি পান বানাতে পারিস তো? মামা, এ মামা, এই আমি একটা পুরুষ মানুষ, এসব কাজ আমাকে দিয়ে হবে না মামা। ওরে বাবা রে, এখন যা বলছে বলুক না, এসব মেনে নিয়ে রাজি হয়ে বিয়েখানাকে করে ফেল, বুঝলি? তারপরে দেখা যাবে না তুই কাজ করবি কি করবি না। এ নিজে বোঝো না, অলসপুরে সবগুলো মেয়ে হচ্ছে একটা ডাকাত। মনে করো এখন ফুসলা ফাসলা বিয়ে করবো না, তারপরে যদি আমি কাজ না করি তাহলে পরে আমার জীবনটা একেবারে দোজক হয়ে যাবে রে মামা। ওরে আব্বাজান, এতই যদি বুঝে থাকো তাহলে এই অলসপুরে সম্বন্ধ করতে এসেছিল কেন? এই যে এই বুন্ডি, বুন্ডি তুই একমাত্র আমার বাঁচাতে পারিস, তুই আমার বাঁচা। তুই এক কাজ কর, তুই আনারসি রে তাকে বাড়ি খোলা ভাড়া দিয়ে আয়, যা 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 বুন্ডি। চাচা, আমার বাইরের হাউস এত তাড়াতাড়ি মিটে গেল, এটা কেমন করে হলো কদি? একটা কাজ করি বাইরে, একটা কাজী ডাকি, কাজী ডাইকে তোদের বিয়ে পড়াই দে, আর ওরে সাজায় গুজায় বউ বানাই দে, তোর হাউস একটা ভালো করে মিটাই দে। হ্যাঁ, এই যে দেখো মামা, ও খুবই খারাপের খারাপ। এই মেয়েটারে কতবার সকাল থেকে কান্দালি। হ্যাঁ, এই আনারসি কাঁদে না, কাঁদে না। আনারসি কাঁদে না, কাঁদে না, কাঁদে না। এই যে আর কাঁদে না, আর কাঁদে না। এই সেটা কাঁদে। আমি জানো আমার কান্না থামাচ্ছ কিছু জন্য। তোমার এই বোনের মুখ থামাও, কি দুষ্টামি কথাবার্তা বলতেছে। এই দুষ্টু কথাবার্তা বলিস না তুই। আর কত কান্দাবি, চোখের পানি তো এই বিয়ের আগে তার সব শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, কাঁদে না, কাঁদে না। আমার কথা দুষ্টুমি মনে হচ্ছে না? আজকে তোমার আমি বিয়ে দিয়েই ছাড়বো সোনা, দেখো। আমার বলতে তো